আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছি। মানজার, মানহা, অহনা ওরা সবাই ফ্রেশ হয়ে গিয়েছে। ওরা ওই ঘরে সবাই একসাথে নাস্তা করছে। 3 বাচ্চা একসাথে বসে নাস্তা করছে। চলুন দেখা যাক। এই মাহা, কি খাও? দুপুরের খাওয়া দাওয়া করতে চলে আসলাম। আজকে দুপুরের খাওয়া দাওয়ায় আছে এখানে বেগুন ভর্তা আর এখানে ডিম ভুনাটা আব্বু আর অহনা খাবে। আর এখানে হলো মাছ ফুলকপি দিয়ে রান্না করা হয়েছে, ফুলকপি সিম টমেটো দিয়ে মাছ রান্না করা হয়েছে। তরকারিটা অসাধারণ ছিল। আর এখানে আছে ডাল, এখানে মসুরি ডাল রান্না করা হয়েছে। আমাদের বাসায় মসুরি ডালটাই বেশি খাওয়া হয়। আর হ্যাঁ, এটা হলো মূলা ডাল, মসুরি ডাল দিয়ে মূলা দিয়ে রান্না করা হয়েছে। এটা হলো আমাদের আজকে দুপুরের মেনু। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই ছাদে চলে আসছি। কালকেও ছাদে আসার প্ল্যানিং করছিলাম, কিন্তু আসবো বলে আর আসা হয় নাই। তাই ভাবলাম আজকে একটু ছাদে আসা যাক। ছাদে আসছি, আমাদের ছাদে আজকে অনেক মানুষ, সবাই বল খেলছে, কেউ র্যাকেট খেলছে, পুরা ছাদ মানুষে ভরা। আম্মু নেই, আম্মু ডক্টর দেখাতে গেছে। তাই আমি, অহনা, মানজার, এই যে মানহা, এই যে মানহাও আসছে, আমরা এই 4 জন আসছি। সূর্য প্রায় ডুবে ডুবে অবস্থা। সূর্যটা দেখা, ওই যে সূর্য, এখানে এই যে সূর্য, কি কি যে মাহা ছাদে এসেছো? মাহা ছাদে এসেছে, ছাদে। কি এই যে মাহা ছাদ, কি ওহো, একটু হাঁটাহাঁটি করবো, গুরু গুরু করবো, তারপর সন্ধ্যার আজান দেওয়ার আগ দিয়েই চলে যাব। বিকেলবেলা সূর্যটা অনেক সুন্দর লাগতেছে। এখন ঘড়িতে কয়টা বাজে? 5টার কাছাকাছি। হ্যাঁ, 4টা কত 47, 4টা 47 বাজে। আর বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, সেরকম একটা ঠান্ডা না, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, ভালো লাগতেছে। দূরে দূরে কুয়াশা কুয়াশা, হালকা হালকা একটু কুয়াশা কুয়াশা লাগতেছে অনেক দূরে দূরে। এই যে মানহা, এই যে মানজার, এই যে অহনা, কবুতর। সবাই খেলাধুলায় ব্যস্ত, ফুটবল খেলতেছে এখানে মেয়েরা, আর এইখানে ছেলেরা। সুন্দর একটি বিকেল। কবুতরগুলা কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, সব সারি সারি হয়ে বসে আছে। এই যে এগুলোর মধ্যে কবুতর পালা হয়। সেরকম একটা ঠান্ডা নাই না, কিন্তু মানে যে ঠান্ডাটা আছে ভালো লাগতেছে। কি হয়েছে? প্লেন কোন দিকে জানি, প্লেন উঠতেছে। কই? ও প্লেন যায়, দেখো প্লেন যায়। মানহা আসো, প্লেনে করে আমরাও যাই। না, এখানে দাঁড়াও তো, ওই পাশে যাই, একটু দাঁড়াও তো, ওই পাশে যাও, পিছে যাও, আরো পিছে, আরো পিছে, আরো পিছে, ব্যাস। না, সূর্যটা বড় করতে গেলে তোমাকে আবার দেখা যায় না। বলো, এই ঠান্ডার মধ্যে ছাদে এসে তোমার ফিলিংসটা বলো।
ফিলিংস কিছু না, আমি খেয়ে দিয়ে একটা ঘুম দিতে চেয়েছিলাম, আমাকে জোর করে নিয়ে আসা হয়েছে। উনি খেয়ে দিয়ে একটা ঘুম দিতে চেয়েছিল, কিন্তু আমি ওনাকে ঘুমাতে দেই নাই। দেখেন পোলাপান নিয়ে শান্তি নাই। ছাদে আসছি যে লাঠি নিয়ে মারামারি শুরু করে দিছে লাঠি নিয়ে। আর কি, প্রথম আসছি পর ঠান্ডা লাগে নাই, এখন একটু সন্ধ্যা হয়ে যেতেছে, এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। সূর্যটা প্রায় ডুবে গেছে, ওই যে দূরে একটু দেখা যায়। না, দেখানো সম্ভব না, একবারে বাড়ির পিছে ডুবে গেছে। এখন বাতাস ছাড়ছে আর ঠান্ডা ঠান্ডাও লাগতেছে। এই যে মানজার আকাশে আজকে অনেক ঘুড়ি উঠতেছে। পুরান ঢাকার পোলাপানরা এই দিন বেশি ঘুড়ি উড়ায়, আকাশে অনেক ঘুড়ি দেখা যাচ্ছে, ভাল লাগতেছে অনেক। ও ঠান্ডাও লাগতেছে, আর বেশিক্ষণ থাকবো না, চলে যাবো, কিছুক্ষণ পরেই চলে যাব। একটু ইচ্ছা করলো খুব, কিছুদিন ধরে আম্মুদের বাসায় আসছি, একটা দিনও ছাদে আসতে পারি নাই। আম্মুদের বাসায় ছাদে আসলে ভালো লাগে। এই ঘরের মধ্যে এই খাও দাও ঘুমাও গল্প করো টিভি দেখো, জাস্ট এইটাই। আজকে ভাবলাম না, আজকে একটু সময় করে ছাদে যাবই। কালকেও প্ল্যানিং করছিলাম ছাদে আসার জন্য, কিন্তু আর আসতে পারি নাই। এই কাজ ওই কাজে মানে মানহা ডিস্টার্ব করতেছিল না, মানে মানহা অনেক ডিস্টার্ব করতেছিল, তাই আর আসা হয় নাই আসি বলে। তা আজকে বলছি যে আজকে তাড়াতাড়ি 4টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে আমরা ছাদে যাব, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে একটু আসলাম। একটু আধা ঘন্টাও যদি থাকি তাও ভালো লাগবে। দেখেন কাজ, দেখেন কাজ। খালি দুষ্টামি ফাজলামি, ঘরের মধ্যেও শান্তি নাই, ছাদেও শান্তি নাই। এদের পোংটামের জ্বালায় আর বাঁচি না। এখানে অহনাকে বললাম আমাকে কিছু রিলস ভিডিও বানিয়ে দাও, তাই অহনা একটু আমাকে রিলস ভিডিও বানিয়ে দিল। এটা সে তারই একটু ক্লিপস আমি এখানে নিয়ে নিলাম রিলস ভিডিওর। দেখেন আমাদের মতো এরকম কে কে আছেন বোরিং পারসন। আমরা ছাদে আসছি ঘোরাফেরার জন্য, অথচ কিছুক্ষণ ঘোরাফেরা করে এখন এখানে বসে রয়েছি। এখানে আমাদের অহনা বসে আছে, আর এখানে আমি বসে আছি, আর আমার কুলে এই যে আমার ছাউটা বসে আছে, দেখা যায় এই যে পতাকা। আমরা এত বোরিং, আমরা কোথাও ঘুরতে আসলেও ঘুরতে পারি না, কিছুক্ষণ ঘোরাফেরা করে ব্যাস এখন চুপচাপ বসে আছি। এই যে অহনাও বসে আছে, আর আমাদের হাঁটা চলা করা আমাদের পক্ষে সম্ভব না। ওই দেখেন কি হচ্ছে, পোলাপানদের খেলাধুলার শেষ হয় না। কি খেলাধুলা বাবারে বাবা, বসে বসে খেলাধুলা দেখতেছি, কিন্তু র্যাকেটটা খুব বেশি মিস করতেছি। র্যাকেট থাকলে আমরাও র্যাকেট খেলতে পারতাম। আমরা ব্যাডমিন্টন খেলার প্ল্যান করছিলাম। হ্যাঁ, আমার এক ফ্রেন্ড এতদিন বেড়ায় 25 তারিখে আসবে, আর আমরা 25 তারিখে আগে তো বেড়াইতে আসলাম। ও এখন ফ্রি, আমরা এখন ভেরি স্যাড। মাগরিবের আজান দিয়ে দিছে, তারপরও ভালো লাগতেছে ওয়েদারটা, তাই বসে আছি। আবার শীত করতেছে, বাতাস চারদিক দিয়ে বাতাস আসতেছে। না তো সোয়েটার পরে আসছে, আমি কোনো কিছু পরে আসি নাই সোয়েটার। মানজার কিছু পরে নাই, কিন্তু মানহাকে আবার পরায় নিয়ে আসছি। ওয়েদারটা ভালো লাগতেছে দেখিয়ে বসে আছি, আর অল্প কিছু থাকবো, তারপর চলে যাব নিচে। দেখেন কি অবস্থা, ছাদে আসছি একটু খেলাধুলা করবে, আমি একটু শান্তিতে থাকবো, তাও আমার শান্তি নাই। টকটা অনেক মজা, টকটা অনেক মজা, আল্লাহ এত স্বাদ, সেই স্বাদ। এখন সন্ধ্যাবেলা নিচে চলে আসছি, আর আমরা নিচে আসার পরেই খালামুনি এসেছে, আর আম্মু বড়াপি ওরা সবাই, মানে যারা যারা বাসায় ছিল না সবাই এসে পড়েছে। এখন বাসা পুরাই গরম, এই ফাঁকে মিথিলও এসে পড়েছে। এখন সবাই মিলে গরম গরম পুরি খাচ্ছি। পুরির সাথে টকটা অনেক বেশি মজা ছিল, সেটাই আমরা বলছিলাম। আর মানহা বুড়িও এখানে একটা পুরি ছিঁড়ে একটু মুখে দেয় আর একটু ঢং করে, ওর ঢং এগুলোই চলছিল। যাই হোক, আমরা সবাই মিলে বসে একসাথে
সন্ধ্যের নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি গরম গরম পুরি আলুর চপ বেগুনি দিয়ে। সন্ধ্যের চা রেডি, এখন চা গুলিয়ে সবার জন্য চা নিয়ে যাব। ওফ মানহা এই মানহা না থুকু কি জানি অহনাও আমাদের আজকে কাজ করছে। আজকে তো রিয়া নাই, তাই আজকে চা বানানোর দায়িত্বটা আমার উপর পড়ছে। রিয়া থাকলে চা বানানোর দায়িত্বটা রিয়ার থাকে, যেহেতু আজকে রিয়া নাই, রিয়া ওর বাবার বাড়ি, তাই চা বানানোর দায়িত্বটা আমার উপর পড়েছে। আর আমার হেল্পিং হ্যান্ড হিসেবে আছে অহনা, যেটা রিয়ার সাথেও থাকে। হ্যাঁ, আমিও থাকি রিয়ার হেল্পিং হ্যান্ড, মাঝে মধ্যে অহনাও থাকে। যাই হোক, এখন চা হয়ে গেছে, এখন শুধু এটাকে মিশাবো, দুধ চিনি মিশিয়ে তারপর নিয়ে যাব। আজকে অনেকে একসাথে আছে, খালামুনিও আসছে, আজকে ঘর পুরাই গরম। এইমাত্র চা, এই পুরি আলুর চপ বেগুনি সমুচা এগুলা খেয়ে উঠলাম, এখন গরম গরম এক কাপ চা খাবো, সেই মজা। এই তো গাইস, এখানে আছে হচ্ছে আমাদের ফারহানা মাকসুদ আপু, যে হচ্ছে চা বানাচ্ছে, আর চা বানাতে বানাতে হচ্ছে আপু ঘুম এসে পড়েছে। হাই আপু। আপু আপু ঘুম এসে পড়েছেন? আপু আপু ঘুম এসে পড়েছেন? গাইস, এখানে হচ্ছে তোমাদের ফারহানা মাকসুদ আপু চা ঢালছে, যদিও চাটা আমি করে দিয়েছি। একদম টাউটারি, কয় নাম্বার ডায়লগ এটা? আমাকে জিজ্ঞেস করছে চাটা কে কষ্ট করে কে আর নাম হয় কার, আজব। আমাকে জিজ্ঞেস করছে চাটাকে আমি আরো জাল করবো। আমি বলছি কি করবো বলো, তুমি তো আমার চাটাকে নষ্ট করে দিয়েছো। সোকে চায়ের চেহারা হয়েছে, সেটাই অনেক। পোলাপানের জন্য ঠিক আছে না? না একটু দিও। আচ্ছা, খালামুনির তো চিনি ডবল। খালামুনির কোনটা? এটা তো দেখি গাইস, প্লিজ সাইড প্লিজ। শুক্রবারে যায়, শনিবারে বাসায় আইছে, তারপর আবার রবিবার, শুক্রবারে গেছে, শনিবারে আইছে, বৃহস্পতিবারে তো রাবুল। এই চা দেখো গরম। এই যে রবিবারে তোমার হেড বাসায় আছে, পরে যাবে। যা আব্বুরে দিয়া একটা। সোমবারে গেল তোমার, এটা তোমার, তাহলে দাও আব্বুর, আমি দেই। হ্যাঁ হ্যাঁ, জায়গা টাটা টাটা। ও মা, শরম পায়। যাও বেরো বেরো, মাঝার বেরো। টাটা, আল্লাহ হাফেজ। তোমটা মিতো দিন একটা মালাতে দিন। তুই কি বাইরে বিনা রাস্তা থেকে বাইরে বিনা? আচ্ছা জায়গা, আচ্ছা যাই এখন দিও। আচ্ছা এদের রিকশা গয়নি সব তো ইয়া না বল। কেমন না বিকালে হ্যাঁ হ্যাঁ, কেন ভিডিও করি? কেন ভিডিও করো? একটু হাই বইলা দাও, আমার ভিডিও তুমি টিভিতে দেখতে পারবা। হ্যাঁ কোথায়, উপরে যাবেন? আচ্ছা যা, আল্লাহ হাফিজ। অবশেষে বাসায় চলে আসলাম। বেশ অনেকক্ষণ আগে বাসায় এসেছি, এখন 11:30 মতো বাজে। আমি অনেক আগেই বাসায় এসেছি, কিন্তু এতক্ষণ আর ভিডিও করা হয়নি। এখন বাসায় এসে সব কিছু ব্যাগ ট্যাগ সব আনপ্যাকিং করে সব কিছু গুছগাছ করা হচ্ছে। সব কিছু বের টের করে মানজারের ব্যাগ করলাম, মানে মানজারের ব্যাগের থেকে সব কাপড় চোপড় বের করলাম। মানজারের পাপা বের করেছে কিনা সব কিছু এগুলো দেখলাম। আমার ব্যাগ 2টা ছিল, আমার 2টা ব্যাগের থেকে সব কাপড় চোপড় সব বের টের করলাম, সব গুছগাছ করে রাখলাম। ঘরের অবস্থা অনেক খারাপ, এই যে এখানে কম্বল টম্বল ছড়ানো, এই যেগুলো সব মানহার কাপড় চোপড়, এগুলো সব গুছগাছ করে জায়গাটা জায়গা মতো রাখতে হবে। আমারটি রেখেছি, অনেক কাজ করছি, আসার পর থেকেই করতেছি।
আরও অনেক কিছু করতে হবে, মানে রাতের মধ্যে এই প্যাকিং ট্যাকিংগুলো সব আনপ্যাকিং করতে হবে। তারপর কালকে তো আবার সংসারের কাজ আছেই। যাই হোক, আজকে সারাদিনের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একদিন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।